আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনারাশির মতো হয়ে যায়, মহান রব্বুল আলামিনের এই গুনাহগুলোকে ক্ষমা করতে এক মুহূর্তেরও সময় লাগবে না। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, আমরা ঈমানদারি এখনো হতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে, যেই জামানার মধ্যে সন্ধ্যাবেলা থাকবে কোনো মানুষ মুমিন, সকালবেলা উঠবে সে বেঈমান হয়ে, আবার সকালবেলা থাকবে সে মুমিন, সন্ধ্যাবেলা সে থাকবে বেঈমান হয়ে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই জামানায় আছি, যেই জামানার মধ্যে দাজ্জালের ফিতনার কোনো অভাব নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের কথা বলবো, যেই ইস্তেগফারটি যদি আপনি আসরের নামাজের পর এক ধ্যানে বসে 21 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনের যত রকম গুনাহ থাকুক না কেন, সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ থাকুক না কেন, মহান রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। তবে এতটুকু আপনাকে নিয়ত করতে হবে যে আর জীবনেও আমি গুনাহ করব না, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ও শুনুন, তাহলেই ইনশাআল্লাহ জানতে পারবেন কোন সেই ইস্তেগফারের আমল এবং কিভাবে করতে হয়। তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নিব ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি কি পুরস্কার দান করবেন, আর তারপরে আমরা জানব কোন সেই ইস্তেগফার, যেই ইস্তেগফারটি 21 বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো চলুন আমরা জেনে আসি ইস্তেগফার পাঠকারীর কয়েকটি পুরস্কার সম্পর্কে। প্রিয় দর্শক, ইস্তেগফার পাঠকারীর সর্বপ্রথম পুরস্কার হচ্ছে সব পাপ ক্ষমা করে দিবেন, এবং এর ফলে পাপের কারণে যে আযাব ও গজব অবতারিত হয়ে গিয়েছিল তাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। যেমন হযরত ইউনুস আলাইহিস সালামের জাতি যখন আযাব প্রত্যক্ষ করেছিল, তখন তওবা ইস্তেগফার শুরু করে দিয়েছিল, আর যার ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আযাব সরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। আমাদের অনেকেরই ধন সম্পদের অনেক প্রয়োজন। আপনি যদি ইস্তেগফার করতে পারেন, মহান রব্বুল আলামিন আপনাকে যে কোনোভাবে গায়েবীভাবে হলেও ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। প্রিয় দর্শক, বরকত যদি পাওয়া যায়, 1 টাকাই অনেক বরকত দিয়ে থাকে অনেক সময়, এই কথাটুকু মনে রাখুন। তৃতীয় নম্বর পুরস্কার, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু অনেকেই সন্তান লাভ করতে পারে না, অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। আপনি যখন মারা যাবেন, তখন যদি আপনার ছেলে মেয়ে নামাজের পর আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়ার হাদিয়াটুকু, সেই সওয়াবটুকু কিন্তু আপনার কবরের মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং আল্লাহ তাআলা খুবই খুশি হবেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ সুসন্তানের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন মহান আল্লাহ তাআলা। তার পরবর্তী পুরস্কার হচ্ছে নদী নালা প্রবাহিত করবেন। বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে। বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। কেন? শুধুমাত্র আমাদের গুনাহের কারণে। আপনি যদি এবং আমি যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং নদী নালার প্রবাহমান সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তার পরবর্তী পুরস্কার হচ্ছে সুখময় জীবন দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়েও ব্যর্থ হচ্ছে। আর আমরা যদি এই ইস্তেগফারের আমল করতে পারি, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাদের এবং আমার শারীরিক মানসিক যত রকমের অশান্তি আছে সকল কিছু দূর করে দিবেন ইনশাআল্লাহ। তার পরবর্তী পুরস্কার হচ্ছে বাগ বাগিচা দান করবেন, অর্থাৎ প্রচুর ফল ফলাদি, শাকসবজি, তরিতরকারি এবং ফসলাদিতে অনেক বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বরকত যদি পাওয়া যায়, অল্পতেই অনেক বরকত হয়, বেশিতে বেশি বরকত হয় না, এই কথাটুকু মনে রাখবেন। আর যার ফলে আপনার কোনো খাদ্যের অভাব হবে না। তাই বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করুন। প্রিয় দর্শক, এবার আমরা জানব কোন সেই আমল, যেই ইস্তেগফারের উপর আমল করলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং কিভাবে করতে হবে। সেই সকল পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারটি করার পূর্বে আপনি সর্বপ্রথম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ এটা পাঠ করুন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো আমলের পূর্বে এবং শেষে যদি নবীজির উপর দুরূদ পাঠ না করা হয়, ওই আমল আল্লাহ তাআলার দরবারে ভালো বলে গৃহীত হয় না। তাই প্রিয় দর্শক, যেই আমলই করুন না কেন, সেই আমলের পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি আমার উপর বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে, সেই উম্মতকে আমি হাসরের ময়দানে শাফাআত করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজির শাফাআত পেতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে নবীজির উপর দুরূদ পাঠ করুন। যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, এই কথাটুকু মনে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এবার আপনি এই ইস্তেগফারটি এক ধ্যানে বসে চোখ বন্ধ করে 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এতই দামি একটি ইস্তেগফার আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম যখন ভুল করেন, তখন তারা এই দোয়া এবং ইস্তেগফার করেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়াটি কবুল করেছিলেন। প্রিয় দর্শক, এমনই দামি একটি ইস্তেগফার, আর সেই ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ হলো, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি কোন ইস্তেগফারটি পড়বেন? ইস্তেগফারটি পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা কিন্তু কোরআনুল কারীমের একটি আয়াত, সূরাতুল আল আরাফের 23 নং আয়াত। প্রিয় দর্শক, আপনি চাইলে ওইখান থেকেও শিখে নিতে পারেন। যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে নত হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইবলিশকে একমাত্র অভিশপ্ত করার কারণ হচ্ছে সে অহংকার করেছিল, নত হতে চায়নি, আর তাই ইবলিশকে অভিশপ্ত করে দিয়েছে মহান আল্লাহ তাআলা। তাই আপনি এই আমলটি করে মহান আল্লাহ তাআলার কাছে নত হয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে দুইখানা হাত তুলিয়া মোনাজাত করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভুলে যদি গুনাহ করে থাকেন, কবিরা এবং শিরিকের গুনাহ যে কোনো গুনাহই হোক না কেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো ক্ষমার জন্যই সব সময় প্রস্তুত থাকেন। মহান রব্বুল আলামিন প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজের সময় মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে ডাকেন, হে বান্দা বান্দিরা, তোমরা উঠো, তোমাদের কি দরকার চাও? তোমরা কি বেশি গুনাহ করে ফেলেছ? তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের ধন সম্পদ দরকার, তোমাদের শান্তি দরকার, তোমরা কি বিপদে আছো? তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের আশা পূরণ করব। আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে এসে এগুলো বলতে থাকেন। এজন্য প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আমাদের, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তবেই